বিশ্ব প্রাণী দিবস গতকালকে গেছে, সে উপলক্ষেই আজকে আমাদের প্রোগ্রাম ছিল। সারা ঢাকা শহরেই আমরা কম বেশি জায়গাতে কুকুর এবং বিড়ালকে খাদ্য বিতরণ করব, খাদ্য খাওয়াবো। তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আমরা অ্যানিমেল যে আমাদের ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন হয়েছে, এটার উদ্যোগে আমরা আজকে খাদ্য বিতরণ অনুষ্ঠান এখানে উদ্বোধন করলাম। আমাদের আগামীতে আরও উদ্যোগ আছে। আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাব, যেখানে কুকুর বিড়াল এরা মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। এখন তো মানুষ যাওয়া নিষিদ্ধ, আপনারা জানেন। সেখানে বিড়াল কুকুর কিন্তু না খেয়ে আছে এবং তাদের এমন অবস্থা, খাদ্যের অভাবে নিজেদের গোশত নিজেরাই খাওয়ার একটা উপক্রম হয়েছে। আমরা এই সংবাদ পেয়েছি। আমরা এজন্যই খুব দ্রুত আগামী এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যেই আমরা সেন্ট মার্টিন দ্বীপে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যাব, যে ওখানে কুকুর বিড়াল যারা আছে তাদের খাদ্যের ব্যবস্থা করে আসবো এবং নিজেরাও খাদ্য খেয়ে আসবো। তাছাড়াও বাজারে কিছু ঘোড়া আছে, আমরা সংবাদ পেয়েছি তারা অসুস্থ। এই ঘোড়াগুলোর চিকিৎসার জন্য আমাদের ডাক্তার সহ আমরা যাবো একটি টিম। তাদের চিকিৎসার জন্য 2 দিনব্যাপী ওখানে একটি অনুষ্ঠান হবে আমাদের এসব। আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এসবের পরামর্শ দিচ্ছেন, সবসময় আমাদের সাথে আছেন। ওনার উদ্দীপনায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামীতে একটি অ্যাম্বুলেন্স আছে, আপনারা জানেন। এই অ্যাম্বুলেন্সে এখন কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে একটি হাসপাতাল করার আমরা চিন্তাভাবনা করতেছি। এই হাসপাতালের জন্য আমরা ভবন খোঁজা শুরু করেছি। আমরা খুব দ্রুততম মধ্যেই এই কুকুর বিড়ালদের চিকিৎসা যাতে খুব সুলভ মূল্যে করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্রিও করবো, যেগুলো কুকুর বিড়াল রাস্তাঘাটে পড়ে থাকবে রেস্কিউ করে এগুলোকে নিয়ে যেয়ে ফ্রি চিকিৎসা করাবো। আর যারা বিত্তবান আছেন তারা আমাদের সাথে থাকবেন। তারা কুকুর বিড়াল নিয়ে আসলে তারা যদি আমাদেরকে কোনো হেল্প করে, তাহলে আমরা তাদের হেল্প গ্রহণ করব এবং এই হসপিটালকে যেন মানে পশু সেবার আরও ইয়েতে নিয়ে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যেহেতু নতুন সংগঠন, আমার সর্বশেষ কথা, আপনারা এই সংগঠনের সাথে থাকবেন। আমরা যেন উত্তর বৃদ্ধি ঘটাতে পারি এবং এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা খুব প্রয়োজনের জন্য আপনারা সহযোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।